চলো পার্সেলে কি আছে। হ্যালো গাইস, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো রান্নাঘরে এসে দেখছি এই যে শাশুড়ি একটা মাছ নিয়ে রেখেছে। আজকে কি মাছ, এটা সিলভার কাপ। তো চলো মাছটা ফ্রিজে রেখে দিই, কারণ হয়তো শাশুড়ি মা রাখতে ভুলে গেছে। রেখে দিই আমি। প্রতিদিন সকালবেলায় উঠে মাথায় চিন্তা করে রুটির সাথে কী সবজি বানাবো। ডেইলি রুটি হয়, তার সাথে কিছু না কিছু তো সবজি লাগে, বিশেষ করে আমি সবজি খাই। তো ভাবছি অনেকদিন আলু চচ্চড়ি খাওয়া হয়নি, তো আজকে আলু চচ্চড়ি বানাই, রুটির সাথে ভালোই লাগবে, তাই না? তো চলো বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একবারে। রান্না শুরু করার আগে একটু চা খেয়ে নিই। চা বসিয়েছি, লিকার চা। তো এই যে আমার চা রেডি। তো চলো চাটা খেয়ে নিই। প্রচণ্ড গরম, মুখ না পড়েছে চা খেতে গিয়ে। চিনি ছাড়া খেয়ে কী হবে, না খেয়েও মোটা হয়ে যাচ্ছি। মানে মোটা মানুষ যা খাবে তাতেই ফুলে যাবে। যা একটু মেনটেন করবো, একটু রোগা হবো, আবার যদি মানে ভালো মন্দ খাই আবার মোটা হয়ে যাব। চচ্চড়ি এই যে টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে একদম টেস্টি আলুর চচ্চড়ি। তো গাইজ আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। এখন আমি এলাম রুমটা পরিষ্কার করব, তার কারণ সকালবেলায় তো হাজব্যান্ড চলে গেছে, তারপরে আর রুমটা গোছানো হয়নি, সোজা ব্রেকফাস্ট বানাতে চলে গিয়েছিলাম। তো চলো ঝটপট করে রুমটা গুছিয়ে নিই, আর কিছু আজকে কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে, আর তারপরে ব্রেকফাস্ট করব, কারণ এখন মাত্র 9:30 বাজে। এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করলে পরে আবার খিদে পেয়ে যাবে। তো চলো ঝটপট করে গুছিয়ে নিই বিছানাটা। গাইজ গোছানো কমপ্লিট, এই যে গোছানো হয়ে গেছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো গাইস খাবারটা নিয়ে বাইরে চলে এলাম, বাইরে রোদ রয়েছে, তো রোদে বসে চলো ব্রেকফাস্টটা করে নিই। তো গাইস সব কাজ কমপ্লিট, এখন যাচ্ছি স্নানে। তো চলো স্নানটা সেরে আসি। তো গাইস স্নান করা কমপ্লিট, আর এখন যাবো ছাদে জামা কাপড় মেলতে, আর চুলটা শুকিয়েও নেবো। আর দেখো কী অবস্থা, পিম্পলস বেরোচ্ছে মুখে। তো একটু স্কিন কেয়ার করা হচ্ছে না, তো স্কিন কেয়ার করতে হবে এখন ঠিকঠাকভাবে। স্কিনের প্রতি যত্ন দিতে হবে, কারণ যত বয়স বাড়বে তত স্কিনের ড্যামেজেস দেখা যাবে। One eternity later. তো গাইস এটা ছিল পরের দিন, আর আমরা যাচ্ছি এখন বাজারে সবজি বাজার করতে। তো আমরা বেরিয়েছি কটার সময় বলো তো? আমরা বেরিয়েছি 11টার সময়, কারণ একটু লেটই হয়ে গেছে বেরোতে, কারণ ব্রেকফাস্ট বানাতে গিয়ে আজকে একটু লেটই হয়ে গেছে। তো যাই হোক বেরিয়ে পড়েছি দুজনে। আর দেখো কি সুন্দর রাই হয়েছে, আর এত রোদের তাত মনে হচ্ছে যেন গরম পড়েই গেল, প্রচণ্ড রোদ ছিল বাইরে। তো আমরা যাচ্ছি জালালখালি বাজারে, ওটাই আমাদের কাছে পড়ে। তো দেখতে দেখতে চলে এসেছি বাজারের দিকে, আর যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই জন্য জানি না যে কিছু পাবো কি, হয়তো পাবো না কিছু। বাজারে ঢোকার আগেই চলে এসেছিলাম তেল পাম্পে, কারণ স্কুটিতে তেল ছিল না, সেই জন্য তেল ভরতে আগে চলে এলাম। না হলে বাজারে গিয়ে হয়তো যদি তেল ফুরিয়ে যায় তাহলে হয়তো বিপদে পড়তে হবে, সেই জন্য চলে এসেছি তেল পাম্পে তেল ভরতে। তো আমাদের তেল নেওয়া কমপ্লিট, তারপর চলে এসেছি সবজি বাজারে। আর দেখো কাকুটা দোকান বন্ধই করতে যাচ্ছিলো, তো আমরা একদম সঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম। তো কাকুটাকে জিজ্ঞাসা করছি, তুমি কি দোকান বন্ধ করছিলে? তো বললো হ্যাঁ। তো যাই হোক ভালোই হলো, তার আগে আমরা পৌঁছে গেছি। তো মোটামুটি আমাদের যা যা লাগে সবজি আমরা নিয়ে নিয়েছি। আর তোমরা তো জানো আমি সবজি নিতে আসলে মানে আমি যা নেব, যা ভেবে আসি তার থেকে হয়তো ডবলই নিয়ে চলে যাই। যাই হোক আমাদের নেওয়া কমপ্লিট, তারপরে চলে এসেছিলাম চিকেনের দোকানে। তো আজকে ভেবেছি আমি একটু ডিফারেন্ট টাইপের চিকেন বানাবো, সেই জন্য চিকেন নিয়ে নিয়েছি। তারপর বাড়ি এসে দেখি একটা পার্সেল এসেছিলো, তো পার্সেলটা নিয়ে নিলাম। তো পার্সেলগুলো তোমাদের আমি একসাথে খুলে দেখাবো, কারণ এখনও অনেক পার্সেল আসার কথা রয়েছে। তোমাদের বলেছিলাম হয়তো যে আমি অনেক কিছু অর্ডার করেছি ঘর সাজানোর জন্য। তো যাই হোক তোমাদের আমি পরে অন্য একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে পার্সেলগুলো নিয়ে। তো চলো আমি চিকেন রান্না করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি অ্যান্ড টেস্টি চিকেন রান্না হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, টাটা বাই।